ॐ अज्ञानातिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं शब्दोतं परिजनासहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपा भक्तावतारं भक्तख्यं नमामि भक्तशक्तिकम्। नमो महावदन्नाय कृष्णप्रेमाप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिशे नमः। नित्यानन्द नमस्तभं प्रेमानन्दप्रदायिने कलौ कल्मषनाश जन्मवापतये नमो नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रभं जगन्नाथाय ते नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्तुते तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृंदाई तुलसी देवै प्रियाय केशवश्च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवतै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंदा हरे कृष्णा कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवता सेवया भगवतीरुक्तं श्लोके भक्तिर्भवति नष्टुकी। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। हरि ओं तत्सत्। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयोपताक स्वामिनीति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে আমরা ষোড়শ অধ্যায় 18 আর 19, 18, 19 দুটো শ্লোক আমরা আলোচনা করব। গত ক্লাসে আমরা পড়েছি পূর্ববর্তী দুটো শ্লোক। 18 শ্লোকটা আমি পাঠ করছি। অহংকারম বলম দর্পম কামম ক্রোধম চ সংস্থিতঃ মাম আত্মা পরদেহেষু प्रद्विषन्तः अभ्यसूयकः। अहंकारं बलं दर्पं कामं क्रोधं च संश्रितः माम् आत्मा परदेहेषु प्रद्विषन्तः अभ्यसूयकः। अहंकारं बलं दर्पं कामं क्रोधं च संश्रितः माम् आत्मा परदेहेषु प्रद्विषन्तः अभ्यसूयकः। অনুবাদ: অহংকার, বল, দর্প, কাম, ক্রোধের দ্বারা বিমোহিত হয়ে অসুর স্বভাব ব্যক্তিরা শিরোদেহে এবং পরদেহে অবস্থিত পরমেশ্বর স্বরূপ আমাকে দেশ করে এবং প্রকৃত ধর্মের নিন্দা করে। এই শ্লোকে আমরা আসরিক ভাবাপন্ন ব্যক্তিরা, ঠিক আছে, যে
জীবের হৃদয় পরমাত্মাকে জানতে পারে না এবং তারা যে নিন্দা করে, পরমাত্মাকে দর্শন পায় না, সেটার বিষয়ে ভগবান অর্জুনকে বলছেন। তো এই শ্লোকে বলছে অহংকার, বল, এই যে পাঁচটা জিনিস এর দ্বারা বিমোহিত হয়ে থাকে অসুর স্বভাব ব্যক্তিরা, এবং স্বীয় দেহ এবং পরদেহে। তার মানে হচ্ছে ভগবান যে পরমাত্মা রূপে প্রত্যেকটা জীবের হৃদয় আছে, জীবের দেহে অবস্থান করছে, সেই যে অবস্থানটাকে, সেটাকে তারা দেশ করে। ভগবান এখানে ডাইরেক্ট বলছে যে আমাকে দেশ করে। আমার যে পরমেশ্বর স্বরূপ যেটা রয়েছে, স্বীয় দেহে এবং পরদেহে, নিজের দেহে প্লাস অন্যের দেহে, যত জড়জীব, যত বদ্ধ জীব রয়েছে, সব দেহে যেগুলো আছে, তো তারা ভগবানকে, ভগবানের স্বরূপকে তারা হিংসা করছে, দেশ করছে, এবং তার ফলে কি হচ্ছে, প্রকৃত ধর্মের নিন্দা করছে। তো এই অহংকার, এইসব মিথ্যা অহংকার যেগুলো এখানে মিথ্যা অহংকারকে প্রকাশ করছে। বল, ঠিক আছে, দৈহিক যারা শক্তিশালী, দর্প, অহংকার, কাম, ক্রোধ, তো এইসব আসরিক সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অবস্থান করে। এই জন্য এইগুলো থাকার ফলে তারা পরমাত্মাকে দর্শন করতে পারে না, এবং তার ফলে তারা কি করে, ভগবানকে দ্বেষ করে, এবং তার ফলে ধর্মের নিন্দা হয়, তারাই করে। তো প্রপাত তাৎপর্যে বলছেন, শিল প্রপাত কি হয়, আসরিক ভাবাপন্ন মানুষেরা সর্বদাই ভগবানের মহত্বের বিরোধিতা করে, এবং তাই তারা শাস্ত্রের নির্দেশ বিশ্বাস করতে চায় না। যেহেতু তারা আহ বিরোধিতা করছে, তার ফলেই তো তারা শাস্ত্রকে কখনোই মানবে না। শাস্ত্র মানলে তো তারা ভগবানের বিরুদ্ধাচরণ করবেই না। যেহেতু তারা শাস্ত্রকে বিশ্বাস করে না, মানে না, অবমাননা করে, এবং আগের শ্লোকে বলা হয়েছে তারা অবিধিপূর্বক সবকিছু পালন করে, তো সেই জন্যই তারা কিন্তু ভগবানের মহত্বের বিরোধিতা করছে। কারণ ভগবানের যে মহত্ব আছে, সেটা যদি শাস্ত্র পড়ে জানবে, তখন তো তারা ভক্ত হয়ে যাবে। তো সেই জন্যই আসরিক ভাবাপন্ন মানুষেরা সর্বদাই ভগবানের যে মহত্ব রয়েছে সেটাকে বিরোধিতা করে, এবং শাস্ত্রের নির্দেশ বিশ্বাস করতে চায় না। তাই তারা শাস্ত্র এবং পরম পুরুষোত্তম ভগবান উভয়ের প্রতি ঈর্ষা পরায়ণ। ঈর্ষা তখনই হবে যখন ভগবানকে মানবে না, তখনই তারা, তাদের মধ্যে এই অহংকার, বল, দর্প, কাম, ক্রোধের সৃষ্টি হবে। তাদের তথাকথিত জড় প্রতিষ্ঠা, তাদের সঞ্চিত সম্পদ, তাদের শক্তি, সামর্থ্য, এগুলি হচ্ছে তাদের এই মনোভাবের কারণ। এই কারণগুলো প্রভুপাদ বলছেন যে জড় প্রতিষ্ঠা, ঠিক আছে, তাদের সঞ্চিত সম্পদ, তাদের শক্তি, সামর্থ্য, দৈহিক বল, ঠিক আছে, এইগুলির ফলে কি হচ্ছে, তাদের মধ্যে এই যে ঈর্ষা হচ্ছে, ভগবানের সমকক্ষ নিজেকে ভাবছে, ভগবানের চেয়েও নিজেকে বেশি ভাবছে, ভগবানকে সাধারণ ভাবছে, নিজেকে ভগবান ভাবছে। কতটা তারা আসরিক ভাবাপন্ন। এবং তাদের মধ্যে তারা শুধু ভগবান মানে পৃথিবীতে ভগবানকে তারা নর্মাল একজন ভাবছে। তারা জানে না যে তাদের এই জীবনটা হচ্ছে তাদের পরবর্তী জীবনকে গড়ে তোলার একটি মহান সুযোগ। তাদের মধ্যে সেই উপলব্ধিটাই নেই যে এই জন্মে যদি আমরা ভালো কিছু করি, ভগবানের সেবা করি, ভগবানকে বিশ্বাস করি, ভগবানের আরাধনা করি, তাহলে যে আমরা পরবর্তীতে একটা সুন্দর জীবন লাভ করবো, সেরকমের তাদের, তারা জানেই না। সেজন্য সেই সুযোগটাকে তারা হাতছাড়া করে। সেটা না জেনে তারা অন্য সকলের প্রতি, এবং প্রকৃতপক্ষে তাদের নিজেরাও নিজেরও প্রতি ঈর্ষাপরায়ণ হয়। কতটা ভয়ানক! এটা জানে না বলে তারা সকলের প্রতি তো হচ্ছে ঈর্ষান্বিত, প্লাস নিজের প্রতিও হয়ে যায়। কারণ তাদের মধ্যে কোনো ব্যালেন্স নেই, যে তারা যে এতটাই তারা আসক্ত এইসব অহংকার, বল, দর্প, কাম, ক্রোধের দ্বারা নিজেদেরকে করে রেখেছে, যার জন্য তারা নিজেদেরকেও নিজেদের প্রতি ঈর্ষা করছে। যখনই তাদের স্বার্থের উপরে কিছু হচ্ছে, স্বার্থ সিদ্ধি হচ্ছে না, তখনই তারা কি করছে, ঈর্ষান্বিত হয়ে যাচ্ছে, ক্রোধের সৃষ্টি করছে নিজেদের পাওয়ার লোভে। সে অপরের শরীরের প্রতি হিংস্র আচরণ করে, এবং নিজের শরীরেও হিংস্র আচরণ করে। অর্থাৎ তারা কি করছে, অহিংসার ফলে জীব হত্যা করছে, তাই না? অন্য শরীর মানে কি, জীব হত্যা করছে। কারণ ওই জীবটার মধ্যেও তো ভগবান রয়েছেন, পরমাত্মা রূপে তার মধ্যে, তার দেহের মধ্যে রয়েছেন। তো সেই জন্য তার এতটাই হিংসা সৃষ্টি হচ্ছে, কাম ক্রোধের সৃষ্টি হচ্ছে, যে তার ফলে সে পশুর হত্যা করছে, বিভিন্ন প্রাণীর হত্যা করছে, মানুষের হত্যা করছে, স্বার্থ সিদ্ধি না হওয়ার ফলে। অনেকে নিজে সুইসাইড করছে, নিজে হত্যা করছে, নিজের ক্ষতি করার চেষ্টা করছে। ক্রোধ এতটাই তাদের মধ্যে বেশি বিরাজ করছে। তো বলছে নিজেরা সে অপরের শরীরের প্রতি হিংস্র আচরণ তো করছেই, প্লাস নিজের শরীরেও হিংস্র আচরণ করে। তারা পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবানের পরোয়া করে না, কারণ তাদের কোনো জ্ঞানই নেই।
ঠিক আছে, তারা অজ্ঞ, কোনো জ্ঞানই নেই তারা। শাস্ত্র বা শাস্ত্র বা পরম পুরুষোত্তম ভগবানের প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে তারা ভগবানের অস্তিত্ব অস্বীকার করার জন্য নানা রকম কপট প্রমাণের অবতারণা করে। ঠিক আছে, বিভিন্ন রকমের ভুলভাল প্রমাণ দিয়ে তারা নিজেদেরকে ব্যাখ্যা করতে চায় যে তারা ঠিক পথে চলছে, ভগবান যে ভুল তারা সেটাকে জোর করে অস্বীকার করে, মানে স্বীকার করে যে ভগবান ভুল বলছেন, তারা যেটা করছে সেটাই ঠিক, এবং শাস্ত্রের নির্দেশকে খণ্ডন করার চেষ্টা করে মিথ্যা যুক্তি দিয়ে। ঠিক আছে, তারা এসব খণ্ডন করে শাস্ত্রের নির্দেশকে। তারা মনে করে যে সব রকম কর্ম করার শক্তি স্বাধীনতা তাদের রয়েছে। তারা পুরোপুরি মানে নিজেদেরকে ভাবে যে তারা যা খুশি তাই করতে পারে, এবং এই জীবনটাই তাদের ফার্স্ট অ্যান্ড লাস্ট জীবন, এবং যা খুশি তাই করতে পারে, তাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে। যেহেতু তারা ভগবানকে মানছে না, শাস্ত্র মানছে না, সেই জন্য তারা যা খুশি তাই করতেই পারে, কারণ তাদের উপরে তার কেউ বলার নেই, তারা কোনো অধীনস্থ কারো আন্ডারে নেই। তো সেই জন্য তারা যা করছে সেটাকে তারা পূর্ণ শক্তি স্বাধীনতা তাদের রয়েছে বলেই করছে, এটা তারা ভাবছে। তারা মনে করে যে যেহেতু শক্তি সামর্থ্য অথবা বৃত্তে কেউ তাদের সমকক্ষ নয়, তাই তারা যা ইচ্ছে তাই করতে পারে, করে যেতে পারে, কেউ তাকে বাধা দিতে পারবে না। তাদের কোনো শত্রু যদি ইন্দ্রিয় ভোগার কর্মে বাধা দিতে চেষ্টা করে, তখন তারা তাকে সমূলে বিনাশ করার পরিকল্পনা করে। কেউ তাদেরকে স্বার্থ আহ ইন্দ্রিয় তৃপ্তিতে বাধা দিলেই বা তাদের বোঝাতে গেলেই তাদেরকেও তারা বিনাশ করে দেয়। তা আসরিক মনোবৃত্তি এতটাই খারাপ। অসুর বলে না, দু টাইপের মানুষ আছে মানে সমাজে, সুর অসুর। তো এই যে সুর যাদের দেবতা টাইপের, যারা ডেমনিক নেচার আছে, আর তাদের আছে, আর যারা ডেমনিক নেচার, যারা অসুর, তো তাদেরকে বলছে যে তারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য তারা যা কিছু তাই করতে পারে। তাদেরকে যদি কেউ বলে যে না এটা করো না, তখন তারা তাদের উপরও শত্রুভাবাপন্ন হয়ে যায়। যেরকম আমরা দেখতে পারি হিরণ্যকশিপুর ক্ষেত্রে। হিরণ্যকশিপু তাই করেছেন, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এমন কোনো কাজ নেই যে তিনি করেননি, নিজেকে ভগবান হিসেবে জাহির করার জন্য যে বর পেয়েছিলেন, সেই ক্ষমতাশালী সেই সেই শক্তিটাকে তিনি মিস ইউজ করেছিলেন। যে না, সে তারপরে যখন তার ছেলে তাকে বললো, প্রহ্লাদ মহারাজ, যে না, ভগবান হচ্ছে একমাত্র বিষ্ণু নারায়ণ, কিন্তু তখন সে কি করলো, উল্টো প্রহ্লাদ মহারাজের ক্ষতি করতে চলে গেল। তা এত শুদ্ধ ভক্তের পিতা এরকম অসুরিক, আসরিক কি করে হলো? তো তার মধ্যে ভগবানের বিদ্বেষ আচরণ ছিল, সে ভগবানকে মানতো না। তো সেজন্য কি হলো, সে এত কিছু মানে এত কিছু নিজেকে করলো যে না, দিনে মরবো না, রাতে মরবো না, অস্ত্রে না শস্ত্রে না, দেবতার হাতে না, অসুরের হাতে না। তো তারপরে কিন্তু ভগবানের প্ল্যানের কাছে কিছুই হলো না, ভগবানের প্ল্যানের কাছে সবকিছু ভন্ড হয়ে গেল, ইভেন প্রহ্লাদ মহারাজের কাছে অব্দি। প্রহ্লাদ মহারাজকে এত পরিমাণ অসুর দিয়ে এত কিছু করে তাদেরকে মারার প্ল্যান করলো, কিন্তু ভগবান যাকে বাঁচায় তাকে কেউ মারতে পারে না। তো ঠিক এইরকম সেম ক্ষেত্রে আমরা দেখতে পাই, রাবণের ক্ষেত্রে আমরা দেখতে পাই। ঠিক আছে, রাবণ কত কি করে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু ভগবান রামের হাতে তার মৃত্যু হলোই হলো। এত পাওয়ারফুল শক্তিশালী, কিন্তু তার আসরিক আচরণের জন্য তাকে মৃত্যুবরণ করতে হলো। প্লাস যদি আমরা দেখি যুধিষ্ঠির দুর্যোধনের ক্ষেত্রেও তাই দেখি, কিভাবে পঞ্চপাণ্ডবের হাতে তার মৃত্যু হলো। তো সেরকম আবার যদি দেখি কংসর ক্ষেত্রে, ঠিক আছে, কংস কত রকম প্ল্যান করেছিল, কৃষ্ণকে ছোট থেকে 3 মাস বয়স থেকে অসুর পাঠানো শুরু করেছিল, কতদিন অব্দি তাকে মারার প্ল্যান করেছিল। কিন্তু একটা ভগবানের কাছে, তার কাছে একটা ছোট্ট বাচ্চা হয়তো ছিল ভগবান, কিন্তু ভগবানের কাছে তো ভগবানের কাছে তো কোনো কিছুই ছোট, সবই প্রাণী ছোট। তো ভগবান কাছে কেউ কখনোই জিততে পারে না, পৃথিবীর ইতিহাসে নেই এবং শাস্ত্রেও নেই। তো সেরকম যারা বেশি ভগবানের সাথে নিজেদেরকে ভগবানের চেয়ে বড় ভাববে, তাদের একদমই বিনাশ হবেই হবে, এটাই হচ্ছে বাস্তব। একবার যেরকম শিব শিব একটা অসুরকে, শিব সেই অসুরেরকে প্রার্থনায় সন্তুষ্ট হয়ে শিব কি করেছিল, তাকে বরদান করেছিল যে তুমি যার মাধ্যমে সে জ্বলে যাবে, ভস্ম হয়ে যাবে। তো তখন অসুরটা কি করলো, হয়ে গেল, সে এবার পরীক্ষা করার জন্য শিবের মাথায় সে হাত দিতে চলে গেল। কতটা কতটা তারা স্বার্থকেন্দ্রিক, এবং তাদের মধ্যে কতটা তারা ঈর্ষাপরায়ণ, তারা কতটা কামুক, দর্প, কাম, অহংকার, ক্রোধের দ্বারা নিজেদেরকে করে তুলেছে যে উল্টো যে যাকে বর দিচ্ছে তার উপরে তাকে তার উপর সেটাকে ইয়ে করতে যাচ্ছে, দেখতে যাচ্ছে যে কি ব্যাপারটা। তো এটাই হচ্ছে আসরিক ব্যক্তির মনোভাব। তারা সবসময় নিজেদের জন্য, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য নিজেদের সবকিছু করতে পারে। ঠিক আছে, সেটা কখনোই ভাবে না যে তারা, কিন্তু তারা কাউকেই মানে না, কারণ তাদের পূর্ণ স্বাধীনতা তারা ভুল প্রয়োগ করে। এই জন্য বলছে তারা সমূলে বিনাশ করার পরিকল্পনা করে। কেউ তাদেরকে জ্ঞান দিলেও তাদেরকে
যেহেতু যে জ্ঞান দিতে যাবে তাকেই উল্টো ভুল বুঝবে এবং তাকেও মারার প্ল্যান করবে। এরকম শাস্ত্রেও আছে এবং আমরা জড়জগতেও দেখতে পাই, কেউ কাউকে যদি একটু ভালো কথা বলতে যাই, যে উল্টো রেগে যায়, উল্টো ক্ষতি করতে চায়। এটাই হচ্ছে এই তাৎপর্যে প্রপাত এটাই ব্যাখ্যা করেছেন, যে এখানে এই অসুর সম্পর্কে ব্যক্তিরা পরমাত্মাকে দর্শন করতেই পারে না, ঠিক আছে, নিজের দেহ পারে না, প্লাস অন্য দেহ পারে না। আর এর ফলে এরা অহিংসা নীতি অবলম্বন করে, জীব হত্যা করে, এবং শাস্ত্র ভগবানের প্রতি তাদের কোনো আস্থাই নেই, সেজন্য তারা যা খুশি তাই অবৈধ সবকিছু কাজ করতে তারা প্রস্তুত থাকে। এবার আমরা নেক্সট শ্লোকে যাচ্ছি, শ্লোক নাম্বার 19। তান আহম দেশতা ক্রুরান সংসারেষু নরাধমান ক্ষিপামি আজস্রম অশুভান আসুরেষু এব যোনিষু। তান আহম দেশতা ক্রুরান সংসারেষু নরাধমান ক্ষিপামি আজস্রম অশুভান আসুরেষু এব যোনিষু। তান আহম আসুরেষু এব যোনিষু। অনুবাদ: সেই বিদ্বেষী ক্রূর নরাধমদের আমি এই সংসারে অশুভ আসুরি জনিতে পুনঃ পুনঃ নিক্ষেপ করি। তো ভগবান বলছেন যে এই আসুরিক ভাবাপন্ন মানে এই শ্লোকে ভগবান এই আসুরিক ব্যক্তিদের প্রতি ভগবানের কি আচরণ সেটা এখানে দেখিয়েছেন। বলেছেন যে এই বিদ্বেষী ক্রূর নরাধমদের আমি এই সংসারে অশুভ, অশুভ কথাটা মেনশন করেছে, অশুভ আসুরি জনিতে পুনঃ পুনঃ নিক্ষেপ করি। বারবার করে আমরা, বা ভগবান বলছেন বারবার আসুরি জনিতে, মানে ওই অসুর কুলেই বারবার ওদের জন্ম দেয় ভগবান, ঠিক আছে, কারণ এখান থেকে তারা আর বেরোতে পারে না, তারা এতটাই বেশি অধঃপতিত হয়ে যায় যে সেই জন্যই বিদ্বেষী ক্রূর নরাধমদেরকে ভগবান বলছেন বারবার এই সংসারে না নিয়ে আসবে, এবং আসুরি অশুভ আসুরি জনিতে, মানে এই তার মানে আসুরি জনিটা হচ্ছে অশুভ, সেটাকে বোঝা যাচ্ছে, কারণ অসুর জনি কখনোই শুভ হতে পারে না, যে ভগবানকে মানে না সে কি করে শুভ হবে। তো সেই জন্য বারবার কি কতটাই খারাপ যে বারবার জন্ম নিতে হবে এবং অসুর জনিতে। অসুর মানে হচ্ছে যার মানসিকতা এইরকম থাকবে। তাৎপর্য শ্রীল প্রভুপাদ কি জয়। এই শ্লোকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে পরমেশ্বরের ইচ্ছার প্রভাবে জীবাত্মা কোনো বিশেষ শরীর প্রাপ্ত হন। এটা সবাই, ভগবান আগেও বলেছে, প্রত্যেকটা প্রাণী এটা জানা উচিত যে ভগবানের ইচ্ছার প্রভাবে জীবাত্মা বিশেষ শরীর প্রাপ্ত হয়। আমরা চাইলেই হবে না, আমাদের কর্ম করতে হবে, প্লাস ভগবানের ইচ্ছা, আমাদের কর্মের উপর ডিপেন্ড করেই ভগবান আমাদেরকে শরীর প্রদান করবে। আসুরিক মানুষেরা ভগবানের পরমেশ্বরত্ব অস্বীকার করে যথেচ্ছার ভাব করতে পারে, কিন্তু তাদের পরবর্তী জীবন নির্ধারিত হবে পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছার অনুসারী, তাদের নিজের ইচ্ছা অনুসারে নয়। যা কিছু করবে কৃষ্ণই কিন্তু সবকিছুই ডিসাইড করবে, আমাদের প্ল্যানে কিছুই হবে না। আসুরিক মানুষেরা কিন্তু ভগবানকে অস্বীকার করছে এবং যা তা করছে, কিন্তু ওরা বুঝতে পারছে না কিন্তু পরবর্তী জীবন ওদের জন্য কত ভয়ানক হচ্ছে। কিন্তু ওরা ভাবছে আবার নিজের মতো জন্ম নেবে, আবার আবার এরকমই করবে, কিন্তু তা নয়। অসুর কুলে আবার এত ভয়ানক তাদের অবস্থা হবে, এত পাপে জর্জরিত হয়ে যাবে, সেটা তারা উপলব্ধিও করতে পারবে না। তো সেজন্য ভাগবতমে ৩য় স্কন্ধে বর্ণনা করা হয়েছে যে মৃত্যুর পরে জীবাত্মা কোনো বিশেষ শরীর প্রাপ্ত হওয়ার জন্য উচ্চতর শক্তির তত্ত্বাবধানে মাতৃ জঠরে স্থাপিত হয়। তাই জড়জগতে আমরা জীবনের নানা রকম প্রজাতির প্রকাশ দেখতে পাই, ঠিক আছে। মৃত্যুর পরে যে জীবাত্মাটা রয়েছে বিশেষ শরীর প্রাপ্ত হওয়ার জন্য একটা উচ্চতর শক্তির মানে ভগবানের বিশেষ শক্তির প্রভাবেই মাতৃ জঠরে স্থাপন হয়, তার ফলে কিন্তু বিভিন্ন জন্ম হয় এই জীবাত্মার। তো আমরা জীবনে নানা রকম প্রজাতি দেখতে পাই, বিভিন্ন জনিতেই, জনির কথাই বলা হচ্ছে, একই প্রসেসেই হচ্ছে, পশুদেরও তাই, পাখি কীট পতঙ্গ মানুষ সবার ৮৪ লক্ষ জনি যা যা আছে প্রত্যেকের ক্ষেত্রে একই প্রসেস, তার বিশেষ শরীর প্রাপ্ত হচ্ছে কর্ম অনুসারে, প্লাস ভগবানের বিশেষ শক্তির দ্বারাই মাতৃগর্ভে প্রবেশ করছে, ভগবানই বীজ প্রদান করছে। অহম ব্রজপ্রদ পিতা, অহম বীজপ্রদ পিতা, ভগবানই হচ্ছেন বীজ প্রদান করছেন, তার ফলেই তারা সেটা মাতৃ শরীরে গর্ভ স্থাপিত হয়ে মাতৃ জঠরে যাচ্ছে। তো এদের প্রকাশ সম্বন্ধে এখানে স্পষ্ট বলা হয়েছে যে তারা বারবার অসুরজনী প্রাপ্ত হয় এবং এভাবেই তারা চিরকাল ঈর্ষাপরায়ণ নরাধম রূপে থাকে। এই যে নরাধম যারা, তা ভগবানকে মানে না, ঈর্ষালু,
তারাই কিন্তু বারবার এই অসুরজনী প্রাপ্ত হয়। এবং বলেছে ভগবান যে 4 প্রকার ব্যক্তি ভগবানকে কখনোই বুঝতে পারে না, তার মধ্যে নরাধম একটা। তো এই যে নরাধমরা এরা অসুরজনী প্রাপ্ত হয়। অসুরজনী মানে এইরকম সব, এই যে যতগুলো আমরা 6 নম্বর শ্লোক থেকে পাঠ করে করে আসছি, যে যেসব ক্যারেক্টার গুলো বলা হচ্ছে, তারা এইরকম যাদের ক্যারেক্টার রয়েছে, যে এইরকম আচরণ যাদের রয়েছে, তারাই অসুর। অসুর মানে সেই কংস রাবণের মতো নয়। এই এই বদ্ধ জীবের মধ্যে আমরা দেখতে পাই, আমাদের আশেপাশে ঘুরছে, আমাদের নিজেদের মধ্যেও সেই কোয়ালিটি রয়েছে। আমরা যতটা ভক্তি থেকে দূরে থাকবো, ততই আমাদের মধ্যে এই অসুরিক ভাবগুলো এসে যাবে। তো সেজন্য বলছে যে যতটা ঘটনাচক্রে কিন্তু এটা উদ্ভব হয়নি, এই জন্য বারবার অসুরজনী প্রাপ্ত হয় এবং চিরকাল তারা ঈর্ষা পরায় নরাধম রূপেই থাকে। বারবার ভাবে, একবার দুবার নয়, এই যতক্ষণ এই গুণগুলো না বেরিয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি কিন্তু বারবার জনিত জন্ম হচ্ছে। ঘুরে 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 এই অসুরজনী প্রাপ্ত হবে এবং এই ঈর্ষা পরায় নরাধম রূপেই থাকবে। এই ধরনের আসরিক জীবন সর্বদাই কামার্ত, সর্বদাই অত্যাচারী, কুৎসিত এবং সর্বদাই অপরিচ্ছন্ন। ঠিক আছে? তাই তারা ঠিক জঙ্গলের শিকারীদের মতো আসরিক প্রজাতির অন্তর্ভুক্ত। মানে এটা এতটাই অধঃপতিত যে এরা সর্বদাই কামার্ত থাকে, সর্বদাই অত্যাচারী, ঠিক আছে, কুৎসিত এবং অপরিচ্ছন্ন। তাদের জীবনের কোনো কোনো রকমেরই কোনো দিশা নেই। তারা সব জঙ্গলের শিকারীদের মতো শিকার করে, ওটাই করে আসরিক প্রবৃত্তি, সবসময় শিকার করছে, মারছে, এই করছে, ওই করছে। তো আসরিক প্রজাতি। ঠিক আছে? তো ভগবান যেহেতু গীতা শ্লোকে আমাদের আগেও জানিয়েছে যে যে যথা মাং প্রপদ্যন্তে, তো ভগবানকে যে যেরকম ভাবে পুজো করবে, যে যেরকম ভাবে ডাকবে, যে যেরকম ভজনা করবে, তো সে সেরকম জীবন পাবে। তো আমরা দেখতেই পাচ্ছি যে এরকম টাইপের আসরিক ভাবাপন্ন ব্যক্তিদের এই অসুরজনই প্রাপ্ত হবে। কারণ তারা যেহেতু ভগবান থেকে বিচ্ছিন্ন, তা তাদের জীবনটাও এরকমই বিচ্ছিন্ন। ভগবানকে সবসময় ভালোবাসলে তখনই ভক্ত হয়ে যায়। এটাই হচ্ছে ডিফারেন্স, হচ্ছে আমাদের এই অসুর জনির সাথে এই কিছু কামনা করা, সব কিছু ভগবানের সেবায় তাদেরকে ভগবানের সেবায় সেটাকে প্রদান করে। কিন্তু আসরিক ব্যক্তিরা কি করে, সবকিছু নিজেকেই ভগবান বলছে। ভগবান কি, ভগবানের উপরে ভাবছে নিজেদেরকে, এবং সবকিছু নিজেদের ইচ্ছা মতো, তারা শাস্ত্র গুরু কিচ্ছু মানে না, তার অধীনে নেই। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো থেকে উদ্ধার পাওয়ার কি উপায়? এখানে তো ভগবান অর্জুনকে বলছেন। আমরা বুঝতে পারছি যে এই জিনিসগুলো কতটা দুর্বিষহ আমাদের জীবনকে করে তুলবে। কারণ বারবার বলছে যে, ভগবান বলছে পুনঃ পুনঃ নিক্ষেপ করি, তার মানে বারবার এই ঐশ্বর্যই প্রাপ্ত হয়। এখান থেকে ওঠার কি উপায়? এখান থেকে ওঠার একমাত্র উপায় কি? সাধুগুরু শাস্ত্রের নির্দেশ মেনে চলতে হবে। ঠিক আছে? এরকম নয় যে এই ইয়ে থেকে কেউ পার পাবেন না। কিন্তু হ্যাঁ, অনেক অনেক বছরের যে তপস্যা, সেটাকে করে 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 আমাদেরকে উদ্ধার পেতে হবে। কারণ সমস্ত কিছু, যেরকম রোগ আছে, অসুখ আছে, তার তো ট্রিটমেন্টও আছে, তাই না? তো সেই ট্রিটমেন্টটা কি? সমস্ত রোগের ওষুধের ট্রিটমেন্ট একটাই ট্রিটমেন্ট। আমাদের অসুখটা কি? যে জন্ম জন্মান্তরে হচ্ছে পাপ। এই প্রত্যেকটা জন্মের আমাদের এই যে 84 লক্ষ জনই যে জন্মে জন্মে পাপ, সেটাই তো ঘুরে 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 আমরা ভোগ করছি, করে করে এই বিভিন্ন জনি প্রাপ্ত হচ্ছি। তো এই পাপ থেকে একমাত্র উদ্ধার কি? ভগবত বিশ্বাস। যদি আমরা ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস রাখবো, ভগবানের শরণাগত হব, ভগবানের প্রতি আমরা নিঃস্বার্থ এবং খুব সুন্দরভাবে নিষ্ঠা সহকারে সেবা করব, তাহলে কি হবে? আমাদের পূর্ণ ভগবানের প্রতি প্রেম জাগরিত হবে, শ্রদ্ধা সহকারে করতে হবে সেটা। কারণ আমাদের ভগবত প্রেমের অভাব রয়েছে, যার জন্যই আমরা কি হচ্ছে, প্রেমটা কখন আসবে? যখন আমরা সেবা করব, ভক্তি করব, তখনই তো প্রেমের উদয় হবে। কাউকে যখন আমরা ভালোবাসি, তখন তার কথা খুব ভাবি। তো যখন আমরা ভগবানকে ভালোবাসবো, তখন ভগবানের কথা সবসময় মনে পড়বে, তখন ভগবানের সেবা করতে ইচ্ছা করবে। কিন্তু আমাদের বর্তমান সমাজে আমরা কি দেখছি, আসল কাজটা না করে আমরা অন্য অন্য কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি। যেরকম বিভিন্ন রকম হসপিটালে কি হচ্ছে, বিভিন্ন রকমের পেশেন্ট রয়েছে, তো বিভিন্ন রকম ট্রিটমেন্ট চলছে, কত কত কঠিন কঠিন অসুখ হচ্ছে, কিন্তু সেই অসুখগুলোর জন্য ট্রিটমেন্ট চলছে, কিন্তু কেন হচ্ছে এবং এই অসুখ থেকে তাকে কি করে নির্মূল করা যায় সেটা কিন্তু দেখছে না। ট্রিটমেন্টের জন্য খরচা করে যাচ্ছে, কিন্তু কিন্তু সেই ট্রিটমেন্ট থেকে কয়দিন পরে আবার সেই অসুখ হচ্ছে, আবার তাকে ওষুধ খেতে হচ্ছে। কিন্তু কি করে সেই মানুষটাকে পূর্ণরূপে ঠিক করা যায় সেটা কিন্তু কেউ ভাবছে না। কিরকম, যে নেশাগ্রস্ত ব্যক্তি থাকে, যারা খুব নেশা পান করে, তো তারা কি হয়, ডাক্তারের কাছে যায়, ওষুধ দেয় নেশা ছাড়ানোর, তো নেশা তারা ছাড়াতে পারে না।
আবার যদিও বা নেশা ছাড়ছে, বড় কোনো অসুখ হচ্ছে, তখন কি হচ্ছে, আবার আবার সেই নেশার মধ্যে আবার যায়। কিন্তু এটা ভাবছে না যে যে নেশাটা করছে, বিড়ি সিগারেট পান কিংবা যে কোনো কিছু, যে মদ দারু, তার সেই কারখানাগুলো বন্ধ করছে না সরকার, কিন্তু সেগুলো যদি আমরা না বন্ধ করি, তাহলে আমরা তো, সে তো আবার করবে নেশা। তার জন্য আমাদেরকে বোঝাতে হবে, প্রচার করতে হবে, কৃষ্ণ ভক্তি প্রচার করতে হবে, যেটা আমাদের ইসকন করছে। তো সেই জন্য বিভিন্ন রকমের যে জনজাগতিক যে বাধাগুলো আছে, সেটার একমাত্র উপায় হচ্ছে, নির্মূল করার হচ্ছে কৃষ্ণ ভক্তি। কারণ যতটা আমরা ভগবানের প্রতি আস্থা রাখবো, বিশ্বাস করব, ভগবানের প্রতি প্রচার করব, তাহলে কি হবে, আমাদের পাপ কর্মটা আসবে না। পাপ কর্ম করতে গেলে আমরা ভয় পাবো। যতক্ষণ না ভগবান সম্বন্ধে জানবো, যে ভগবানই আমাদেরকে জন্ম দিচ্ছে, ভগবানের কৃপার ফলে আমরা যা কিছু করছি, মৃত্যুটা যে কোনো সময় আমাদের সাথে হতে পারে। আমরা কত রকম প্ল্যান করছি, কিন্তু আমরা জানি না কয়েক কয়েক সেকেন্ড পর আমাদের সাথে কি হবে। কিন্তু আমরা তাহলে এই প্ল্যানগুলো কি জন্য করছি? কোনো কারণ নেই। কিন্তু এই প্ল্যানগুলো যদি আমরা কৃষ্ণের জন্য করি, কৃষ্ণ ভক্তির জন্য করি, যে না, কৃষ্ণকে কি করে পাওয়া যায়, কত তাড়াতাড়ি কৃষ্ণকে আমরা ভালোবাসতে পারি, কৃষ্ণের জন্য কত সেবা করতে পারি, তাহলে কৃষ্ণ কিন্তু আমাদেরকে সঠিকভাবে, মৃত্যু তো প্রত্যেকের হবে, সুরেরও হবে, অসুরেরও হবে, কিন্তু ভক্তদের মৃত্যুটা খুব সুন্দর হয়, নির্মল রূপে হয়। হ্যাঁ, এবার বলতে পারে যে ভক্তরাও তো কষ্ট পায়, ভক্তরাও তো অসুখ বিসুখ হয়, কিন্তু সেটা হয় কেন? ভক্তরাও তো জন্মে জন্মের পাপ, সঞ্চিত পাপ তাদেরও তো রয়েছে। সেটা হাঁটতে পারবে না এই জন্য। ধীরে ধীরে তারা, ভক্তরা কি হয়, ভক্তি করার ফলে সেই পাপগুলো ধীরে ধীরে কেটে যায়। তারা তো হঠাৎ করে ভক্ত, হঠাৎ করেই তো ভক্ত, ভক্ত জীবনটা তো প্রথম থেকে তারা করেনি। যারা ভক্ত হচ্ছে, তারা পূর্ব জীবনে কষ্ট করে এসছে, তারাও পাপ করেছে। সেজন্য বলতে পারে যে না, ভক্তরাও তো ওষুধ খায়, ভক্তরাও হসপিটালে যায়, ভক্তরাও কষ্ট পায়, তাদের জীবনেও দুঃখ আসে। অবশ্যই আসবে, কেন আসবে না? কারণ ভক্ত হলেও তো তারা 84 লক্ষ জনিতেই আছে, ঘুরছে। এবং এক একমাত্র যারাই বদ্ধ জগতে থাকবে না, তারাই বুঝতে হবে, একমাত্র যারা ভগবত ধামে চলে যাবে, তারাই বুঝতে হবে তাদের কোনো পাপ নেই, তারাই একমাত্র শুদ্ধ ভক্তি, অনন্য ভক্তি করেছে। কিন্তু যারা যতক্ষণ অব্দি এই বদ্ধ জগতে আছে, তারা প্রত্যেকেই কম বেশি, প্রত্যেকেরই কর্মফলে খারাপ ছিল, তার জন্যই আমরা এই খারাপ আমাদেরকে সব করতে হবে। যে প্রভুপাদ বলছেন, যে আমরা যে প্রভুপাদ বলছেন যে এই যে কোটি কোটি টাকা খরচা করে যে সরকার যে এত এত সব প্ল্যান করছে, এটা বন্ধ করার, ওটা বন্ধ করার, ঠিক আছে, কিন্তু কোনোটাই কিন্তু বন্ধ করতে পারছে না, তাই না? এই যে নেশা বন্ধ করতে পারছে না, তারপরে এই যে বিভিন্ন রকমের সিগারেট টিগারেটের যে সব ফ্যাক্টরি গুলো, কত কত নেশাগ্রস্ত হচ্ছে, কত রকমের ড্রাগ অ্যাডিক্টেড হচ্ছে ছেলে মেয়েরা। কিন্তু প্রভুপাদ কিন্তু কত তাড়াতাড়ি, মাত্র 10 বছরের মধ্যেই সারা পৃথিবীব্যাপী কিন্তু এই কৃষ্ণ ভবনামৃত ছড়িয়ে দিয়ে কিন্তু কত মানুষকে এই নেশা থেকে মানে নেশা থেকে তাদেরকে বন্ধ করে দিয়েছে। সেটা কি করে সম্ভব হলো? কৃষ্ণের কৃপায়। কারণ প্রভুপাদ ছিলেন কৃষ্ণের শরণাগত, প্রভুপাদ ছিলেন পুরোপুরি কৃষ্ণের শুদ্ধ ভক্ত, সেজন্য প্রভুপাদ পেরেছেন এটা। আর প্রভুপাদ পেরেছেন এবং সবাইকে দেখিয়ে দিয়ে গেছেন দিকটা দেখিয়ে দিয়ে গেছেন, যে এটা যদি করা যায়, তাহলে সবাই সুস্থ থাকবে, সবাই ভালো থাকবে। এরকম নয় যে আমি শুধু ভালো থাকবো, পৃথিবীর প্রত্যেকটা প্রাণী ভালো থাকবে। তো সেটার জন্য এরকম কোনো কাজ করতে হবে, যেটার জন্য শুধু সে একটু সময়ের জন্য ভালো নয়, তার আত্মাটা পুরো জন্মে জন্মে ভালো হয়ে যাবে। শুধু একটু ট্রিটমেন্ট করে, কোনো সমাজসেবী সংস্থা কি করছে, একটা ক্যান্সার পেশেন্টের কিছু ট্রিটমেন্ট করিয়ে তাকে কেমোথেরাপি দিয়ে দিচ্ছে, একটু ভালো কিছু করছে, তো তাতে তার কিছুটা রিমুভ হবে, কিন্তু তাতে কি তার আত্মার পুরোপুরি ট্রিটমেন্ট হয়ে যাবে? হবে না। সে তো ওইভাবেই চলবে, কষ্ট পেয়ে 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 আবার মৃত্যুর পরে আবার নিম্নগতি প্রাপ্ত হবে। কিন্তু তাকে যদি আমরা ভগবত ভক্তি জ্ঞান প্রদান করি, তাহলে কি হবে, এই জন্মেই সে কোনো না কোনো ভাবে হয়তো বা সে ভক্ত হয়ে যেতে পারে, পরবর্তীতে সে উচ্চজনী প্রাপ্ত হতে পারে, ভালো শরীর প্রাপ্ত হতে পারে, ভগবত ঘরে জন্ম নিতে পারে, তাই না? তো সেই রকম ভাবে আমাদের চিন্তা করতে হবে যে যারাই ভগবানকে বিশ্বাস করবে না, যারা আসরিক, তারা কিন্তু পাপ করছে, আর পাপ করার ফলে কিন্তু তাদের মধ্যে এইসব যে ভগবত বিদ্বেষী কর্মগুলো প্রকাশ পাচ্ছে। তো সেই জন্য ভগবানকে ভালোবাসতে গেলে, ভগবত ভক্তি করতে গেলে ভগবানকে ভালোবাসতে হবে। আর এটাই হচ্ছে কলিযুগে, যেহেতু ভণ্ডদের সংখ্যা বেশি, এই আসরিক ভাবাপন্ন মানুষের সংখ্যা বেশি, সেজন্য আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে এদের থেকে আমাদের কি করে দূরে রাখা যায়। এদের থেকে দূরে রাখতে গেলে আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে 3টে জিনিস। একটা হচ্ছে মানুষকে আন্তরিকভাবে তীব্র ভগবত বিশ্বাসী করে তুলতে হবে।
নিজেকে তো ভগবত বিশ্বাসী করতেই হবে, ভগবত ভক্তিমূলক আচরণ করতে হবে, সেটা প্রচারেও সেটাকে বেশি করে প্রয়োগ করতে হবে। প্লাস নিজেকে প্লাস অন্যদেরকেও ভগবত ভক্তিতে তীব্রভাবে বিশ্বাসী করে তুলতে হবে। কারণ একমাত্র যে এটা যদি যা বোঝানো যায় যে কৃষ্ণই একেলা ঈশ্বর, কৃষ্ণ আর সব ভৃত্য, ভগবান একই সব, ভগবান এক এবং ভগবানই সবকিছু করছে, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি আমাদের পরিচালনা করছেন, তিনি তার কৃপার ফলেই আমরা আজকে যা কিছু করছি। এবং আমরা যদি চাই আমরা ভালো করে ভক্তি করে আমরা ভগবত ধামে যেতে পারি, এই যার জন্য তীব্র ভগবত বিশ্বাসী হতে হবে। আর হচ্ছে তীব্র ভগবত বিশ্বাসী কখনো পাপ করতে পারে না। যদি আমরা তীব্র ভগবত বিদ্বেষী যেই হবে সে কখনোই পাপ করবে না, তার মধ্যে অসুরিক কোনো গুণই থাকতে পারবে না। আর নিষ্ঠা বা নিষ্পাপ ভক্তকে রোগ যন্ত্রণা ভোগ করতে হবে না। যারা নিষ্পাপ, যারা নিষ্ঠাবান ভক্ত তাদের কখনোই রোগ যন্ত্রণা হয় না। আর যেটা আমি বললাম যে ভক্তরা যারা রোগ যন্ত্রণা ভোগ করছে তারা অবশ্যই তাদের যেরকম 84 লক্ষ জনই পার করে 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 ভক্তরা এসছেন, অবশ্যই তাদের পূর্ণজন্মের স্বীকৃতি বা কিংবা কোনো প্রারব্ধ কর্ম রয়েছে, তার ফলে তারা সেটা ভোগ করছে। কিন্তু সেটা কিন্তু ভক্তের অসুখ, ভক্তদের সেটা কিন্তু ভগবান খুব কোমলভাবে দেন এবং সেটাকে সহজে নির্মূলও করে দেন। এটা কিন্তু কখনোই অন্য কোনো ব্যক্তির সাথে তুলনা করা যাবে না। যারা সত্যিকারে যারা কষ্ট পাচ্ছে, আসরিক যারা কষ্ট পায় তাদের সাথে ভক্তের কষ্ট কিন্তু সব পুরোপুরি আলাদা। কুন্তী মহারানীও কষ্ট পেয়েছিলেন, খুব কষ্ট পেয়েছিলেন, পঞ্চপাণ্ডবদের সাথে অনেক অন্যায় হয়েছিল, কিন্তু তবুও তারা অনেক আনন্দে ছিলেন। তাদের যে অথচ দুর্যোধনদের অনেক কিছু ছিল, কিন্তু ভগবান কিন্তু আলটিমেটলি সবকিছুই দিয়ে নিল। তো সেজন্য ভক্ত ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস থাকে, পূর্ণ ভক্তি থাকে, সেজন্য কোনোভাবেই তারা ভগবান তাদেরকে সেই রূপে কষ্ট দেয় না, কষ্ট দিলেও তার মধ্যে অনেক আনন্দ থাকে। সেজন্য ভক্তরা সবসময় কিন্তু খুশি থাকে। ঠিক আছে? তো এটাই হচ্ছে মেইন কথা, হচ্ছে এখানে এটাই প্রভুপাদ বোঝাতে চেয়েছেন যে এই সমস্ত যদি যারা আসরিক ভাবাপন্ন তারা হচ্ছে এই অসুরজনিতেই আসবে পুনরায়, তাদের কিন্তু ঊর্ধ্বগতি প্রাপ্ত হওয়ার কোনো চান্স থাকে না, যা যতক্ষণ না এই স্বভাবগুলো তাদের মধ্যে থেকে না যাবে। আর এই স্বভাবগুলো যাদের মধ্যে আছে তারাই একমাত্র আসরিক ব্যক্তিরূপে তারা পরিচিত লাভ করে। এটাই হচ্ছে এই শ্লোকের, দুটো শ্লোকের তাৎপর্য থেকে প্রভুপাদ ব্যাখ্যা করেছেন। ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে গীতা পাঠ শেষ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা আমাদের পরমানন্দ গুরু মহারাজের আরোগ্য লাভের জন্য আমরা নৃসিংহ কবচ মন্ত্র পাঠ করব। আপনারা সবাই পাঠ করবেন। নৃসিংহ কবচ স্তোত্র। নৃসিংহং কবচং বক্ষ্যে প্রহ্লাদেনোদিतं পুরা সর্বরক্ষকরং পুণ্যং সর্বোপদ্রবনাশনম সর্বসম্পৎকরং চৈব সর্বমোক্ষপ্রদায়কং ধ্যাম্বা নৃসিংহং দেবসংঘে সিংহাসনস্থিতম বিবিতাশং ত্রিনয়নং শরদৈন্দু সমপ্রভম লক্ষলিঙ্গিতাবামঙ্গং বিভূতিभिरुपाश्रितं চতুর্ভুজং কমলাঙ্গং স্বর্ণকুণ্ডিল শোভিतं সরোজশোভিতরস্কং রত্নকেয়ুরমুদ্রিতম তপ্ত কাঞ্চন শঙ্খ সংপ্রীত নির্মলবাসনম ইন্দ্রাদিসুরমৌলিষ্ঠ স্ফুরম মাণিক্য দীপ্তিভিঃ বিরাজিত পদদন্দং শঙ্খ চক্রাইতিভিঃ গরুৎমাতা চ বিনাদ স্তোয়মানং মনানিতম শরীৎকমল সর্বগোপী শতবর্ষ ফলং তদানীং নিঃসঙ্গমে দিশপাতু সমসুজা লোচনা শ্রিতাং মে পাতো নিহরি মুনিরুস্তুতি প্রিয়া নাশাং মে সিংহ নাশস্ত মুখং লক্ষ্মী মুখ প্রিয়া সর্ববিদ্যাত পাতো নৃসিংহ বসনং মম ভক্তং পদিন্দ বদনং সদা প্রহ্লাদ বন্দিতা নৃসিংহং পাতু মে কান্থং স্কন্ধ ব্রুতিদ অনন্তকৃত দিব্যাস্ত্র শোভিত ভোজ নৃসিংহ পাতু মে ভুজ করো মে দেব ভরত নৃসিংহ পাতু সর্বতঃ হৃদং যোগী সাধ্যশ্চ নিবাসং পাতু মে হরি मध्यं पातो हिरण्यक्ष वक्षकुक्षी विदारणः नाभिं मे पातो निहुरी शनाभि ब्रह्म संस्ततः ब्रह्माण्डकुटकट्टां जशसोपत मे कटिं गुज्जं मे पातो गुज्जानां मन्त्रणां गुज्जरपुद्रिक् ऊरुमनभाव पतुजानुनि अरुपुद्रिक् जङ्घे पातु धरभरता जौषनिकेश्वरी सुरराज्यप्रदो पातु पादौ मे निहरीश्वरः सहस्रशीर्ष पुरुष पातु मे सर्वशस्तनं महाग्रह पर्वत पातु महावीरग्रजोग्नितः महाविष्णु दीक्षणितो महाजलन्तो नग्नतो पश्चिमे पातु सर्वस्वदेशे मे सर्वतोमुखः नृसिंह पातु वायव्यं सोमं भूषणविग्रहः ईशान्यं पातु भद्रमे सर्वमङ्गलदायक संसर्वहित पातु मृत्युनिकेश्वरी इदं नृसिंह कवचं प्रह्लाद मुखवन्दितं भक्तिमान् जपथ नैतं सर्वपापै प्रमुच्यते
पुतवान् धनवान् लोके दीर्घायुपजायते यं यं कमायत कमं तत्तं प्राप्नोति असंशयम् सर्वत्र जयमप्नोति सर्वत्र विजयी भवेत् ब्रह्मन्तरिक्ष दिव्यानां ग्रहाणां विनिवारणम् वृश्चिकुरगशम्भुतां विषः परणां परं ब्रह्म रक्षजक्षणां दूरच्छरणकारणं भुजे पातालपत्यकवचं लिखितं शुभं करं मूले धृतं जनो सिद्ध्यो कर्मसिद्ध्यः एवासुर्मनुष्यस्य संसङ्गमेव जं लभेत् একচন্দ্রং ত্রিসন্ধ্যাং বা ইয়া পথে নিয়ত নরঃ সর্বমঙ্গলমঙ্গলং ভুক্তিং মুক্তিং চ বিন্দতি দাত্রিক্ষতি সহস্রাণি পথে শুদ্ধাত্মনাম নৃণাম কবচস্য মন্ত্রস্য মন্ত্রসিদ্ধি প্রজায়তে अनेन मन्त्रराजेन कुशाभिस्मन्मे मन्त्रणां तिलकं बिन्नुषेदजस्तु तस्य ग्रहभं हरेत् त्रिभरं जपमानस्य तु दन्तं भारविमन्त्र च प्राश्वेदजो नरमन्त्रं निःश्वधानमाचरत् तस्य रोगप्रनशान्ति जे च सकृत्की सम्भवा गर्जन्तं गर्जयन्तं निजभुजपटलं सुतन्तं हतन्तं रूपन्तं तापयन्तं दिवि विदित च क्षिपन्तं क्षिप्तन्तं क्रुन्दन्तं रोषयन्तं दिशि दिशि सततं शरतवरन्तं विख्यान्तं पूर्णान्तं करणिकर शतद्वीपनिशिंहं नमामि ब्रह्मांड पुराण प्रहलाद जय भक्ति विघ्न विनाशक विष्णुदेव भगवान की जय भक्त शिरोमणि प्रहलाद महाराज की जय प्रभुपाद की जय गुरु महाराज की जय निताय गौर शतानंद